ঘরের পর দাঁড়াবে দাঁড়াকে বিবি রে, ও কামারের বিবি, তোমার স্বামী কি আমল করতো আমাকে একটু বলো, যে আমলের কারণে আল্লাহ তোমার স্বামীর সম্মান এত বাড়াইয়া দিছে। এই কথা শোনার পর বিবির চোখ দিয়ে অজরে পানি পড়া শুরু হয়ে গেছে। কাঁদে আর কে, হুজুর আমার স্বামীর আমল বেশি ভালো না, তবে আমার স্বামী মূর্খ মানুষ, কামার মানুষ, মানুষের লোহা পিটে পিটে সংসার চালাইতো। তবে আমার স্বামীর দুইটা গুণ আমি দেখতাম। আমাদের দোকান থেকে আমার স্বামী দিনের বেলা রৌদ্রের তাপের কারণে কামারের কাজ করতে পারত না, রাতের বেলা কামারের কাজ করে করে সংসার চালাইতেন। আর আমাদের দোকান থেকে দেখা যাইত আমাদের দোকানের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তার বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী এই তাহাজ্জুদের নামাজ দেখা কান্নার আওয়াজ, আল্লাহ পিটাইতো, কান্ত, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, কামার বানাইছো, দিনের বেলা কাজ করতে পারি না, রাতের বেলা কাজ কইরা কইরা সংসার চালাই। তবে আমার দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের তুমি ধনী বানাইছো, আলেম বানাইছো। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহ আমি পারি না, ও আল্লাহ আমার মন চায় আমার যদি তুমি ধনী বানাইতা রে আল্লাহ, আমিও সারা রাত তোমার পায়ে সিজদা দিয়া দিয়া কাটাইয়া দিতাম। মানুষের ইবাদত দেখলে কান্না করতো, আমি কেন পারি না। মানুষের আমল দেখলে আফসোস করতো, আফসোস। এই একটা গুণ আমার স্বামীর ভিতরে দেখেছি। আর একটা গুণ দেখতাম আমার স্বামীর ভিতরে, আমার স্বামী অনেক বড় একটা ওজনওয়ালা হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো। মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবারের আওয়াজ আমার স্বামীর কানের ভিতরে আইসা লাইগা যাইতো, বাড়ি খাইতো। আমার স্বামী জিন্দেগিতে কোনোদিন হাতুড়ি দিয়া লোহা একটা বাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, বরং হাতুড়িটা পিছন দিকে পালায়া মসজিদের দিকে একটা দৌড় দিত। আল্লাহু আকবার বলেন। মসজিদের দিকে একটা দৌড়। আল্লাহু আকবার। আল্লাহর নাম শুনলে আমার স্বামী জানি কেমন চেহারাটা পাল্টে যেত, কেমন জানি হয়ে যাইত, কেমন জানি হয়ে যাইত, কেমন জানি হয়ে যাইত। আর স্থির থাকতে পারতো না। মসজিদে যায় নামাজ না পড়া পর্যন্ত স্থির হইতে পারতো না, পারতো না। সারা রাত কামারের কাজ করি না, রাতের গভীরে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়িয়া দেখতাম মুনাজাতে কান্ত আল্লাহর সাথে প্রেম লাগাইয়া দিত। আর বলতো, আল্লাহ তুমি আমারে কাবার বানাইছো, আমার কোনো দুঃখ নাই। তুমি আমারে কাবার বানাইছো, গরিব বানাইছো, দুঃখ নাই। এলাকার মানুষেরা আমার দেখলে কামার কামার করে ডাকে, দুঃখ নাই আল্লাহ। তবে আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, একটা আরজি আছে, একটা দাবি আছে। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমার এক কামার বইলা ডাক দিও না আল্লাহ, তুমি আমার তোমার গোলাম বইলা একটা ডাক দিও। হুজুর ডাক দেখে বুঝেছে রে কামারের বিবি, কেন আল্লাহ তোমার স্বামীর সম্মানে তো বাড়া দিছে। তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে। কারণ আল্লাহ জানায় দিছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনের সামনে আমার নাম নেওয়ার পরে স্থির থাকতে পারবে না। ওর দিলের মধ্যে আমার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই স্থির থাকতে পারবে না, কম্পন সৃষ্টি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। আর এই গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুমিন হয়ে যাবে। আর আমার মুমিন কবরে আসলে আমি তাকে বাটিতে শুইতে দিব না,
আমি ফেরেশতা দিয়া তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, এ মাদারীপুরের ভাইরা, ও যুবকরা রে, ও বৃদ্ধা মা বাবারা, একটু মিলে দেখো না, আল্লাহর নাম শুনলে দিলে কম্পন সৃষ্টি হয়নি? যদি হয় তুমি মুমিন হয়ে গেছ, আর যদি না হয় মুমিন হইতে পারো না। হায় রে, আজান শুনে তো আমি আমার খেত রেখে মসজিদে যাইতে পারি না, আজান শুনে আমি দোকান রেখে যাইতে পারি না। তার মানে এখন আমি মুমিন হতে পারি নাই। বাবা, মুমিন না হয়ে কবরে গেলে বিপদ। আল্লাহ কয় মুমিনের এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আমি আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য তো দেখি কত মানুষ জিকির করে লাফায়। আমরা এই ভিডিও দেখে হাসি, হায়রে আমি তো বুঝি না, ওর দিলে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে। কত মানুষ দেখি আল্লাহর নাম শুনলে চিল্লাইতে থাকে। আমি তো এগুলো নিয়ে টিটকারি করি, কিন্তু আমি তো মুমিন হইতে পারি না। ও তো মাওলার সাথে সম্পর্ক লাগিয়ে দিছে, মাওলার সাথে তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, প্রেম সৃষ্টি হয়ে গেছে। বলে আর্জেন্টিনা খেলা হয়, বাংলাদেশের যুবকরা টিভির ভিতরে খেলা দেখা একদল আর্জেন্টিনার পক্ষে আর একদল ব্রাজিলের পক্ষে। আর্জেন্টিনা যখন গোল মেরে দেয়, আর্জেন্টিনার পক্ষ লাফ দেয়, লাফায় বইরা যায়, মিছিল দেয়, কারণ আর্জেন্টিনার সাথে তার মোহাব্বত হয়ে গেছে। বাবা বলে আল্লাহর সাথে যার মোহাব্বত ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর নাম নিলে সেই স্থির থাকতে পারবে না, তার অন্তরে মালিকের ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন আবার কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এ কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? দেখবেন মাঝে মাঝে বয়ান শুনলে মন চায় দুনিয়াদারি আর ভালো লাগে না, দুনিয়া লাগবে না, দুনিয়া চাই না। তার মানে ইমানটা বাইরে গেছে। কোরআনের বয়ান শুই না, ইমান বাইরে গেছে। ওই সময় বন্দার কাছে দুনিয়া ভালো লাগে না, দুনিয়া লাগবে না। মাঝে মাঝে কত হুজুরের বয়ান শুনলে মন চায় দুনিয়া ছাইরা দেই, দুনিয়া ভালো লাগে না। এমন হয় কি হয় না, জোরে কোন? তার মানে কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বাইরে যাবে, এই গ্যারান্টি দিয়েছেন কি? এরে নবীর আশিক উম্মত, শুধু মুমিনের ঈমান বাড়বে তাই না, এই কোরআন যদি কোনো বেঈমানের সামনে পড়া হয়, বেঈমানের ভিতরে কোরআনের তাসির ঢুকায় দেন কি? জোরে বলেন কি? এ ভাইরা আমার, মনে কিতাব আল্লাহ দিলেন, কোরআন কালামুল্লাহ। কার কালাম? জোরে বলেন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? বলে এমন কিতাব আল্লাহ দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ জানা দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এমন কিতাব দিলাম গোলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলে। এই কোরআনে ভুল নাই, গ্যারান্টি কার? এই জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? কেমন সত্য, কেমন সত্য, কেমন সত্য। আজকে 1400 বছর হয়ে গেল, বেঈমানেরা কোরআনের ভুল ধরতে পারে না। কারণ
ভুল নাই গ্যারান্টি দিছে কে? আল্লাহ। হায় হায় রে, আল্লাহর কথা তো আমাকে বিশ্বাস হয় না, কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস হয়। আল্লাহ বলছে আমার হুকুম মানো, তোমারে জান্নাত দিয়া দিমু। আমি ফজরের সময় উঠতে পারি না, ডাক্তার বলছে সাবধান, ফজরের পরে না হাঁটলে তুই মরে যাবি। বান্দা দেখি ফজরের আগে ঢাকার শহরে দৌড়ায়, কিন্তু হতভাগা কপাল পোড়া, আল্লাহর হুকুম সে মানতে পারে না। আল্লাহ কইছে ঘুষ খাবি না, সুদ খাবি না, কিন্তু এটা মানতে পারে না। ডাক্তার বলছে গরুর গোশত খাবি না, জীবনে পিতায় আপনি খাওয়াইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমার কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ? এ নবীর আশিক উম্মত, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কোরআনের ভুল কেউ ধরতে পারবেনি। ওই ভারতের শিব শক্তি মহারাজ একজন হিন্দু, 3 কোটি হিন্দুর দেবতা, সে আরবি পড়তে জানে, 11 ভাষার পণ্ডিত। সে চিন্তা করল কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, আমি দেখি একটু কোরআনের ভুল ধরতে পারিনি। এই বলে কোরআনের রিসার্চ সে আরম্ভ করে দিছে। এরে মাদারীপুরের মুসলমানেরা, আমার কলিজার বাবারা, ও কলিজার যুবকেরা, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কোরআনের ভুল ধরার ক্ষমতা শিব শক্তির আসেনি। হায় হায়, এক লোক রাতের বেলা খানা খাইতে গেছে হোটেলে, গভীর রাতে যায় দেখে হোটেলে মেসিয়ার, ওই মেসিয়ার কি আছে রে? কি কয়? স্যার ডাউল আছে আর ভাত আছে। ডাউল আছে আর কিছু নাই? কয় না, হয়তো ডাউল দে, ভাত দে। ডাউল রান্না করছো কি দিয়া? কয় আম দিয়া রান্না করছি। আম দিয়া ঢাকা শহর আম দিয়া ডাল খায়, আপনারা খাননি? জলপাই দিয়া খায়, চালতা দিয়া খায়, কথা কয় না। কয় আম দিয়া রান্না করছি। কয় দে দে ডাউল আর ভাত দে, ক্ষুধা লাগছে। ডাউল আর ভাত নিয়ে সামনে দিছে। কয় কিরে বেটা, একটা আমের বড়াও তো দেও নাই, আমের বড়া নাই। ডাউল রানছো আম দিয়ে, আমের বড়া নাই। কয় স্যার এত রাত্র তো আমের বড়া থাকার কথা না। ধমক দেখা যায়, দেখ পাসনি। মেসিয়ার ধমক খেয়ে গেছে, যায় দেখ আমের বড়া পাতিলের চিপার মধ্যে মাটিতে একটা পইরা রয়েছে, ধুইয়া নিয়ে সারে দিছে খাইতে। ডাউলের মধ্যে শুয়ে নিয়ে স্যার খান। তো স্যার এটা মুখের মধ্যে নিয়ে চোষা মারছে, দেখে চুকা টুকা বের হয় না। ধমক দিয়ে কই বেটা কি বড়া দিলি, চুকার বংশ নেই। স্যার রাগ হয়েন না, আপনার আগে আরো 3 জনে চুইসা রাইখা গেছে। এটা কয়জনে? আরে শিব শক্তি মহারাজ আমার আল্লাহর কোরআনের কি ভুল ধরবে? ওর বাপ দাদার একটু ধরতে পারে না, কথা কয় না। শিব শক্তি মহারাজ কোরআন রিসার্চ শুরু করছে, কোরআনের ভুল তো ধরতে পারে নাই, বরং এই কোরআনের ভুল ধরার জন্য যারা সামনে কদম বাড়াইছে, তাদের ভুলগুলা কোরআন ধরা খাওয়ায়া তাদের গলার মধ্যে কালেমার মালা কোরআন পরাইয়া দিছে। শিব শক্তি মহারাজ চিন্তা করে কোরআন রিসার্চ করতেছে, শিব শক্তির ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হয়ে গেছে। একদিন রাতের বেলা শিব শক্তি কোরআন রিসার্চ কইরা ঘুমাইতে যায়, চিন্তা করে করে ঘুমায়। আমরা যেটাকে খোদা মানি, মাটি দিয়া খের দিয়া বানায় এটার আমরা খোদা মানি, পূজা দেই, কিন্তু এটা তো আসলে খোদা হওয়ার যোগ্যতা রাখে না, নিজের উপকার নিজে করতে পারে না। এমনকি কুকুরে পেশাব করলো ওর মুখের মধ্যেও তাড়াইতে পারে না। তাইলে যেটাই নিজের উপকার নিজে করতে পারে না, সেটা কোনোদিন খোদা হতে। ও চিন্তা করে সিদ্ধান্ত নিছে, কারণ সকাল থেকে যদি খোদা মানতে হয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। এই চিন্তা করে ঘুমানোর পর স্বপ্নে দেখে মায়ার নবী তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীরে স্বপ্নে দেখা শিব শক্তি মহারাজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইলে কোরআন এমন এক কিতাব যেটা শুনলে শুধু ঈমান বাড়ে না, বেঈমান শুনলে বেঈমানের ভিতরে তাসির ঢুকায় দেখি। আল্লাহ জোরে বলেন, জোরে জোরে আল্লাহ। এ নবীর আশিক উম্মত, নবীর জমানায় যখন কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়,
দলে দলে কোরআন শুইনা কাফেরেরা মুসলমান হওয়া শুরু হয়ে যায়। আবু জাহেল বাটপারের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল কয়, দেখ দেখ, কোরআন শুনলেই মুসলমান হয়ে যায়। কারণ ও তো আরবি জানে। কি জানে? অর্থ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আয়াতের অর্থ আবু জাহেল জানে না, ও তো অর্থ জানে, আরবি বুঝে। ও তাইলে কি করা যায়? ওই জমানার জগৎ বিখ্যাত কবি লাবিব বড় একজন কবি ছিলেন, যেই কবির লেখার প্রশংসা আমাদের নবীও করতেন। এত বড় একজন কবি, কিন্তু কাফের ওর কাছে আবু জাহেল চলে যায়, যায় কয়, লাবিব তুই তো আমাদের আরব দেশের মধ্যে সবচেয়ে বড় কবি। কয় হ্যাঁ। কয় পারবি নি একজিল কোরআন আমাদেরকে বানায় দিতে, আমরা শুনে শুনে সব লোক আমাকে দলে নিয়ে আমু। কি পারবো নি? পারবো নি। লাবিব কয় কেমন কোরআন বানাবো? কয় মুহাম্মদের কোরআনের মতো কোরআন বানায় দাও। লাবিব কয় ঠিক আছে, একটা স্যাম্পল দাও। বানাই তুলে স্যাম্পল লাগে কি লাগে না? কয় স্যাম্পল তো আমাদের কাছে নাই, মুহাম্মদের কাছে আছে। কয় চলো। এবার আবু জাহেল উতবা সাহেব লাবিবের নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। বাবা দেখা মুহাম্মদ আমাদের স্যাম্পল দেন, আমরা আপনার কোরআনের মতো কোরআন বানাইতে চাই। নবী সূরাতুল বাকারা দেয় নাই, সূরাতুল আল ইমরান দেয় নাই, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার মায়ার নবী তেলাওয়াত আরম্ভ করে দিলেন। নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা, এত মজা। নবীর কণ্ঠে তেলাওয়াত চলছে, লাবিব শুনতেছে। নবী তাকে দেখে লাবিবের গাল বেবি চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেছে। লাবিব ডাক দেখে, মুহাম্মদ সহ্য করতে পারি না, পারি না, আর দেরি করবেন না, করবেন না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। আবু জাহেল ওখান থেকে যা লাবিবের লাবিব তুমি কেন মুসলমান হয়ে গেলা? তোমারে আনছি একজিল কোরআন বানায় দিতে। লাবিব ডাক দেখ, আবু জাহেল শোন, এটা এমন একটা কিতাব শুনাইছে, আমি তো জীবনে কম কবিতা লিখি নাই, তবে যেই কিতাব, যেই কবিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনাইছেন, আমার বিশ্বাস এটা মানুষের বানানো না, এটা হলো আমার মাওলা পাকের কালাম। এই জন্য মুসলমান হয়ে গেছি। ওখান থেকে বাইর হয়ে লাবিব সর্বপ্রথম আবু জাহেল আইন করছে, কোরআন শুনতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শুনতে দেওয়া শুধু আবু জাহেল না, যুগে যুগে যত ফেরাউন ছিল, তারা ওই জমানার যেই কিতাব ছিল বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম আইন করছে মিস্টার আবু জাহেল। জোরে বলেন কে? কারণ বুঝছে কোরআন শুনলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। আর ঈমান বাড়লে গদিতে থাকা যাবে। এই জন্য সব যুগের যুগের ফেরাউনেরা কোরআন বন্ধের পায়ে তারা চালাইছে, কোরআন বন্ধের অভিযান চালাইছে, কোরআন বন্ধের অভিযান চালাইছে। কথা কয় না? এ নবীর আশিক উম্মত, 1400 বছর পরে এসে যারা কোরআন বন্ধ করতে চায়, আলেমদের জবান বন্ধ করে দিতে চায়, আমি তো বলবো ওদের সাথে আবু জাহেলের যোগাযোগ আছে, মিল আছে। কথা কয় না? এ নবীর আশিক উম্মত, এই কোরআন কোথায় পড়ানো হয়? জোরে কোন, জোরে কোন। সবাই কয় না, সবাই বলে না। ওই মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আপনার এলাকা আছে? কি বলেন? এলাকাও আছে। হাই হাই, একদল দেখবেন সারাদিন কাজ নাই, কাজ কাম নাই, পোলায় বিদেশ থেকে তো টাকা পাঠায়, খায়ার পূর্তি করে, সার দোকানে বসে হুজুরের বিরুদ্ধে কথা কয় না। হুজুর যদি একটু মোটা হয়, কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, আছে না নাই? হুজুর যদি জোরে জোরে আরে কয়, তাও দোষ, কয় দাওয়াত পরে আজকে 2টা পাইছে, তাহলে জোরে হাঁটে গা, আস্তে হাঁটলো দোষ। আগের মতো দাওয়াত টাওয়াত মনে এখন আর পায় না। আরেক ভাই বলছে আস্তে হাঁটলে নাকি কয় হুজুরে বেশি খাইছে, এই জন্য লড়তারে না।
ঠিক না বে ঠিক? জোরে কোন, জোরে কোন। বাবারে দেখবেন সমাজের ভিতরে কিছু লোক আছে, সব দোষ করে তারা চাপায় দেয় হুজুরদের গাড়ে। ঠিক না বে ঠিক? বিবির সাথে ঝগড়া লাগছে, বিবির সাথে পারে না, বিবির কোন খায় কোন, মসজিদে যায় হুজুরের ধমক দেয়, আছে না নাই? যতগুলা হুজুরের ধমক দেয় সবগুলা বিবির হাতের কেনি খায়, কথা কয় না? ওখানে না পাই যায় গরম, হুজুর হলে হুজুর নরম, তো নরম পাইছে, ঠিক না? কিছু দুষ্কৃতি লোক সমাজে আছে না নাই? মসজিদে যায় না, আজানের খবর লয়। কি আমি এক জায়গায় প্রথমে যখন চাকরি করি চিটাগাঙে, আমার পাড়ে যাওয়ার পরে এক লোক আছে, হ্যাঁ নামাজ পড়ে না, মসজিদও যায় না। একদিন আমার একটা হুজুর, আপনার তো আজান আজকে ভুল দিচ্ছেন। আমি কি কোন, আপনি এটা কি বলেন? হ্যাঁ আপনি আজান ভুল দিচ্ছেন। কোন সময় আজান ভুল দিলাম? ফজরের সময়। কেমনে ভুল দিছি? আপনি হাইয়া আলো সলা না কয়ে হাইয়া আলো ফালা কয়ে লিছেন। তা আপনি বুঝলেন কেমনি? মনে করছেন নামাজ পড়ি না দিকে কি আমি আজানের জবাব দেই। আজানের কি দেই? জবাব দেই। চিন্তা করছেন কত বড় শয়তান! হ্যাঁ আমার ভুল দেওয়ার লেগে বাঁচবে, আজানের জবাব দেয়, কথা কয় না। এমন কিছু আছে না নাই? সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের গায়ে। যুবকেরা কই রে? তো কথা দি কয় না? এটা বলে যুব সমাজে বলে মাহফিল, যুবকের আওয়াজ দিতে পাই না আমি কোনো। কি সে এই যুবক যদি ব্যাংকারি সব সামনে সামনে তাড়াতাড়ি সামনে বলবে, আরে যুবক ভাই মাহফিল জমে না, কি কথা কয় না? যুবক লাগবে, বুড়া লাগবে, তাইলে জমবে, কথা কয় না? আমার ওয়াজে দেখালেন না, মোবাইল হয়েছে দেখুন, রে এক এক ওয়াজে মানুষের 5 গুণ 10 গুণ আওয়াজ দিতে হবে, কথা কয় না? দিনাজপুর থেকে মাহফিল করে পরশুদিন ফ্লাইটে আসছি, 12টার ফ্লাইটে ঢাকায় আয়া করছি আপনার হবিগঞ্জ, কালকে করছি সোনারগাঁ, আজকে এখানে, কালকে আবার দিনাজপুর, তারপর দিন আবার আপনাকে মাদারীপুর। আজকে আসার সময় বিমানে টিকিট কেটে আসছি, 6টার ফ্লাইটে যাবো, কালকে পরশুদিন 11টার ফ্লাইটে আইসা আপনাদের পাশেই মাহফিল করবো মাদারীপুরে। গত বছর আসছি। আওয়াজ দিতে হবে, কি দিতে হবে? আছে না নাই একদল? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, বলে হুজুর কেমনে বুঝলেন? কেমনে এরা যে অন্য নিজেরা করে হুজুরের ঘরে চাপায়, কিভাবে হুজুর সম্ভব? আপনাকে এলাকায় দই পাওয়া যায়নি? দই পাওয়া যায়? দই জেলার ভিতরে বসায় মাটির, এটাকে আপনারা কি বলেন? হাড়ি। আচ্ছা উদাহরণ দিচ্ছি, কিন্তু আবার বললেন না হুজুর এটা বুখারী শরীফের কত নম্বর পৃষ্ঠা আছে? সমাজে কিছু লোক আছে দেখবেন খালি খালি হুজুরের প্রশ্ন করে আটকানোর লেগা। আরে সব কি বুখারীতে আর তিরমিজিতে পাওয়া যায়? কথা কয় না? আশরাফ আলী থানভী অথবা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক লোকে প্রশ্ন করছে, হুজুর কয় কি? কয় হুজুর আমরা যে কফি বাতি মোমবাতি ফু দিলে নিভে যায়, আমাদের দেশে কি কয়? মোমবাতি ফু দিলে বন্ধ হয় না নিভে যায়? কয় নিভে যায় না। ভাষাগত মিল আছে, কারণ আমি ঢাকায়, যদি এখন আমরা ঢাকার, আমাদের বাড়ি হচ্ছে বরিশাল ভোলায়, ঢাকায় আমরা স্থানীয় বাড়ি টাড়ি করছি, ওখানেই থাকি। নিভে যায়, কি যায়? হুজুর এই যে ফু দিলে কফি বাতি মোমবাতি নিভে যায়, এই আগুনটা যায় কই? কই যায়? উড়িয়া যায় কই? কি প্রশ্ন চিন্তা করছেন নি? হুজুরে কয় কি রে, এই প্রশ্ন তো বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোথায় পাওয়া যাবে না, ইবনে মাজাহ তো পাওয়া যাবে না। হুজুর কয় এত আমার আটকানোর লেগে প্রশ্ন করছে, আগুন যায় কই? হুজুর বুদ্ধি করছে, এই কি কয় জোনাকি পোকা দেখছো? হ্যাঁ দেখছি তো। রাত্রে শুধু জ্বলে আর জ্বলে। কয় এই আগুন তোমরা ফু দিলে নিব্বা, ওই জোনাকি পোকার পাশায় চলে যায়, যেমন কুকুর, কথা কয় না? আমাদের বাংলাদেশে একজন বড় মুনাজার আজম আছে, ওলামায়ে দেওবন্দের রত্ন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনছেননি? ওনারে এক লোকে প্রশ্ন করেছে, রাত্রে মাহফিল করে স্টেশনে দাঁড়াইছে, বাউল শিল্পী একটা গান গায়ে হেন দাঁড়াইছে, আমনগো এলাকায় তো হয়। আর আমি শরীয়তপুর মাহফিল করে গেছি এই যে 26 তারিখে, শুধু এখন মাহফিলটা হলো গানের বিরুদ্ধে মাহফিলের আয়োজন।
হয়নি রাতের বেলা? বাউল শিল্পী কয় হুজুর উনি কিন্তু অনেক বড় বুজুর্গ, অনেক অনেক বড় আলেম, আমাকে উস্তাদের উস্তাদ মনে করছে যে হুজুর কয় কি একটা কথা বলতাম, রাগ করবেন না? বাবা রাগ করবো না, বলো তুমি। হুজুর আপনারা ওয়াজ করে মানুষের মন নরম করেন আর আমরা গান গায়ে নরম করি, দুটোটা তো একই। হুজুর কয় নাউজুবিল্লাহ কোন? হুজুর কহ বাবা তুমি ঠিকই কইছো। কি কয়? ঠিকই কইছো। হ্যাঁ খুশি এক হুজুর আপনি বুঝলেন, আর কোন হুজুরের জীবনে এই কথাটা বুঝাইতে পারলাম না। হুজুর কহ বাবা ঠিক আছে, শোনো শোনো। কয় কি? শেষ না তো কথায় অন। হুজুরের বাসায় বলি বেয়াদবি মাফ করবেন। হুজুর হেরে বলতেছে বাবা রে, কয় কি? টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলেও ভিজে, মুক্তা ভিজাইলেও ভিজে। এত সর্বনাশ, যেমন কুকুর তেমন। কিছু লোক আছে সমাজে হুজুর খালি খালি হুজুরের করে প্রশ্ন করে আটকানোর জন্য আছে না নাই? আবার বললেন না হুজুর এই যে ঘটনা যেটা কই না বুখারীর কত নম্বর লিস্টে আছে, এক বুড়ির দই খেতে মন চাইছিল। দই কি খাইতে? দই টাকার জন্য কিনতে পারে না, খাইতেও অনেক কষ্ট করে টাকা জোগাড় করে পাশে টেকরাট বাজার দিতে আসছি মনে হয়, টেকরাট বাজারে গেছে যায় এক হাড়ি দই কিনছে। দই কিনা বাড়ি নিয়ে আসছে বুড়ি। দই নিয়ে যখন ঘরে ঢুকতেছে বুড়ি তাকায় দেখে বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? উদাহরণ দিচ্ছি, বানর দেখে ফেলছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। বুড়ি দই রেখে গোসল করতে গেছে ঘাটলায়, ঘাটলায় গোসল করতে গেছে। এদিক দিয়ে বানর আস্তে আস্তে গাছ থেকে নেমে ঘরে ঢুইকা এক হাড়ি দই পুরাটা খেয়ে ফেলছে। কে খাইছে? বানরের দই খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজা একটা ছাগল বান্ধা। বানর কি করছে? ছাগলের থোতার ভিতরে দই লাগায়া গাছে উঠতে বসে রয়েছে। কার থোতায়? কথা কয় না, বুঝেন না আমার কথা? এমন বুড়ি গোসল করে আসছে, নামাজ কালাম পইরা দই খেতে যায়, দই নাই। দই বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? বাঁশের কঞ্চা করলাম না, বাঁশের কঞ্চা একটা লইয়া কই কে খাইছে আমার দই, ওরা যদি পাই আজকে ইচ্ছা মতো সাইজ করবো। কই ঘর থেকে বাইরে দে, ছাগলের থোতায় দই লেগে আছে। কার থোতায়? বুড়ি কয় দই তুই খাইছস। আসলে দই কি ছাগলে না কে খাইছে? নাম পড়ছে বুড়ি ছাগলের মারতেছে, ছাগল চিল্লাইতেছে আর কাঁদতেছে, আর বানর গাছের আগে বয়া নাচতেছে আর হাসতেছে। মাদারীপুরের মুসলমানেরা কিছুদিন আগে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল না? কথা কয় না? আরে দই খাইছে কারা? মাইকে হুজুররা কথা কয় না। কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই এগার গাদুলা ভাই, আঙ্গ দেশে সুরের অভাব নাই। যুবকেরা ঠিক জোরে করে ঠিক বল, ঠিক না? ঠিক না? যুবকেরা কি সঙ্গীত চলবো নি? সঙ্গীত চলবে? দাদারা কি চলবে? কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই এবার গাদুলা ভাই, আঙ্গ দেশে সুরের অভাব নাই। নাই রে আঙ্গ দেশে সুরের অভাব নাই। শহর সুরা গ্রাম সুরা আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। এই বক্সের ভলিউমটা একটু বাড়ায় দাও। শহর সুরা গ্রাম সুরা আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জোতা নাই। কথা কয় না? আঙ্গ দেশে সুরের অভাব নাই। নাই রে আঙ্গ দেশে সুরের অভাব নাই। শহর সুরা শেষরা সুরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আছে না নাই? আছে না নাই? কালকে দেখলাম নেডে তিনদারে পিসমোরা বান্ধিয়া মারতে আছে, 3 যুবকে হাঁস চুরি করতে গেছে পিকনিক করব। কথা কয় না? কথা কয় না?
শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়, আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাল শোনায়, আমগো দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদের ভিতরে। ঠিক বলো, করোনার ভিতরে দেহ নাই চেয়ারম্যানের খাদের নিচ থেকে সবিল তেল বাইরা, কথা খায় না। হায় হায়, ওরা কালবাট খায়, ব্রিজ খায়, রাস্তা খায়, ওরা গম খায়, বিধবা ভাতা বয়স্ক ভাতা সব খায়, খাইতে খাইতে গরিবের নামে টয়লেটাই এগিয়ে খেয়ালে, কথা খায় না। কিন্তু দোষ দেয় হুজুরে গো, আমরা কে এমপি মন্ত্রী চেয়ারম্যান কিছু আছে, আমরা মাদ্রাসা পড়াই ইমামতি করি ভাত খাই, আমরা বলে দেশটারে খাইছি। একদলে কয়নি দেশটা খাইছে হুজুরেরা, কাপড়ের দাম বাড়াইছে হুজুরেরা। ওই ধরনের চোরদের কাজ এই ময়দান থেকে জ্বালিয়ে দিতে চাই। আবার যদি এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হয়, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হয়, আমার নবীকে যদি কটূক্তি করা হয়, 13 সালের শাহবাগের মতো যদি আরেকটা শাহবাগ এই দেশে কায়েম হয়, যদি আপনাদেরকে আবার ডাক দেওয়া হয় ময়দানে কুরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, নবীর জন্য, কারা কারা জীবন দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাদক আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, কোরআন শুনলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ বলেন মুমিন সদা সর্বদা ভরসা করবে কার? আল্লাহ। সবাই বলে না কার? আল্লাহ। আল্লাহ কয় আমি বলি না, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহ। মুসা নবীর জমানায় ফেরাউনের বাহিনী মুসা নবীর কওম সহকারে ধাওয়া করে যখন নিয়ে যায়, যাইতে যাইতে সামনে লোহিত সাগর, যাওয়ার কোন জায়গা নাই, ব্রিজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিছু নাই। সামনে কি? সাগর, নদী না, সামনে কি? ডাক দেখো মুসা, উম্মতরা কয় মুসা, এই যে সাগর যাওয়ার কোন জায়গা নাই, ও মুসা আমরা কোন দিকে যাব, কি হবে আমাদের? মুসা নবী তখন চিল্লা উম্মতেরা ডাক দেয়, উম্মতেরা শোনো, আমাদের সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। কার উপর ভরসা? পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে, মাটির মধ্যে বসে রয়েছে, একটু আগায় বসে জায়গা দিলে আপনারা সব পাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আগে আগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,
মুমিনের 3 নম্বর গুণ, ভরসা করবে কার? আল্লাহ। সবাই বলে কার? আল্লাহ। মুসা নবী কার উপর ভরসা করছেন? আল্লাহ। এবার যখন ফেরাউনের বাহিনী একেবারে কাছাকাছি চলে আসছে রে বাবা, ওই সময় মুসা নবীর কাউমের লোকেরা কয়, মুসা এখন তো আমাদেরকে পাকড়াও করে বলাইছে, তুমি না বলছো তোমার আল্লাহ আছে, আল্লাহ আছে। এই যে ফেরাউনের বাহিনী দেখা যায়, এখন তো আমাদেরকে পাকড়াও করে ফেলবে। মুসা নবী তখন কয়, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা যেহেতু আমার উপর ভরসা করেছো, হাতের লাঠি দিয়ে সাগরের ভিতরে একটা বাড়ি দাও। মুসা নবীকে আল্লাহ সাগরের মধ্যে বাড়ি দিলে কি হবে? আল্লাহ আল্লাহ কয়, দিয়া দেখো না। মুসা নবী সাগরের মধ্যে একটা বাড়ি দিছে লাঠি দিয়া। আমার আল্লাহ লোহিত সাগরের মাঝখানে 12টা বিশ্ব রোড বানিয়ে দিছি। ওই আল্লাহ এখনো আছে না? নাই। আওয়াজে কয় মনে নাই রে, আছে। বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস হয়? নারে তাকবীর, নারে তাকবীর। খোদার কসম, একবার, দুইবার, তিনবার, এখনো যদি এখান থেকে কোনো বান্দা শাহজালালের ইয়ামানির মতো বিশ্বাস লইয়া যদি পদ্মা নদীতে যায় নামাজ বিছায়া দেয়, আমার আল্লাহ এখনো পার করবে কি পারবে না? কিন্তু সেই আল্লাহ আছে, কোরআন আছে, সেই মানুষ। আমাদের মনের মধ্যে হিংসা, গীবত, শেকায়েত, সকল খুলে ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালারা আমল দেখলে কানছে, আমরা আরেকজনের বাড়ি দেখলে কান দিয়ে আমি কি লিখে বললাম না? কথা কয় না? হ্যাঁ, বিল্ডিংটা তো বড় হয়েছে, ওরটাকে নয় না, কথা কয় না? ওরে কেমনে বেসা হলেন, ঠিক নেই। আর গীবত, গীবত খালি একজনের বদনাম একজনের কাছে আছে না নাই? আর গীবত বেশি হয় মা বোনদের দ্বারা, ঠিক কিনা বলেন? রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখছেন গীবতের কারণে। এরা শুধু গীবত করে। গীবত মানে কি? ঘি আর ভাত হয়ে গেছে, মজা মজা, কথা কয় না? মা বোনেরা আইসেনি ওয়াজ আজকে? আসে? মা বোনেরা 3 জন এক জায়গায় হইলে কত গীবত বলা সেখানে হয়। আবার যদি বলে এই গীবত করো কা, কয় আরে আমি তো সত্যটাই বলি, সত্যটাই তো গীবত। আর সত্য নাইলে মিথ্যা, সত্য নাইলে যেই ঘটনা আপনি বলছেন সত্য হলে কি গীবত। ভাইয়ের নামে আমি একটা ঘটনা উদাহরণ দিই, ভাইয়ের নামে একটা বদনাম, যেমন কথার কথা, ভাই একটা খারাপ কাজ করছে, এটা আমি এসেই ভাইরে বললাম, এটা গীবত। আর ভাই যদি না করছে আমি বলছি, তাহলে কি বললাম? মিথ্যা অপবাদ, ঠিক কিনা বলেন? কোন দিক দিয়ে গুনার থেকে বাঁচার উপায় নাই। এই জন্য আমাকে সেই ইমানও নাই। আমার কথা আল্লাহ শোনে না, কি দোয়া করলেও শোনে না। হুজুরটা যা শুনতো, আপনারা হুজুরের করে হারাম খাওয়া দিছেন, ইন্দাও বন্ধ করে। কে হুজুর তো আপনার বেটি খায়, আর আমরা সুদের সাথে জড়িত, কথা কয় না, ঠিক নেই? হুজুরের সুদের খানা খায় না, আপনি তো খাইছেন, খায় আপনার দোয়া কবুল বন্ধ করে দিছেন, কথা কয় না? সত্য না মিথ্যা? জোরে কোন? আল্লাহ হেদায়েত দান করুক। তাইলে ওই আল্লাহ এখনো আছে না নাই? এরে নবীর আশিক উম্মত, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিল, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেছে। আল্লাহ কয়, জুনাইদ আর ঘুমাইবা না, তাড়াতাড়ি উঠে যাও, তোমার পাশের এলাকায় একটা বড় একটা খ্রিস্টানদের মজমা চলতেছে, ওই খ্রিস্টানদের মজমার ভিতরে ঢুকে যাও। আল্লাহর অর্ডার পাইয়া জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে ওযু কইরা তাড়াতাড়ি মজমার ভিতরে ঢুকে গেছে। যেই সময় মজমায় ঢুকছে, ওই সময় খ্রিস্টানদের প্রধান বক্তা, প্রধান পাদ্রী বয়ান করতেছে। হঠাৎ করে পাদ্রী বয়ান বন্ধ বন্ধ বন্ধ। একটা যুবক দ্বারা একটা পাদ্রী
বয়ান কেন বন্ধ করে দিলেন, কেন বন্ধ করে দিলেন? পাদ্রী ডাক ডেকে, আমি বন্ধ করি নাই যুবক, আমি তো বয়ান বন্ধ করি নাই। তবে শোনো, এই মাত্র এখন এই মজমার ভিতরে মুসলমানের একটা পোলা ঢুইকা পড়ছে, ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হইয়া গেছে। আল্লাহু আকবার। খ্রিস্টান যুবক ডাক ডেকে, পাদ্রী মুসলমানের পোলাটা দেখে দেন, ওর কল্লাটা আলাদা করে দেয়। কেন আমাদের এই মজমার ভিতরে সে ঢুকলো, কেন ঢুকলো? এবার একটা যুবক দাঁড়ায়, পাদ্রী মুসলমানের পোলাটা দেখে দেন, ওর দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। কেন সে আমাদের মজমার ভিতরে ঢুকছে অনুমতি ছাড়া? পাদ্রী কয়, মেজাজ গরম কইরো না, যেহেতু মুসলমানের পোলাটা ঢুইকা পড়ছে, তাকে একটু পরীক্ষা কইরা নেই। পরীক্ষায় যদি পাস করে তার আমরা ছেড়ে দিব, আর না হলে তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এরে মাদারীপুরের বিরুদ্ধা বাবারা, যুবক ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, বাঁচানের মালিক একমাত্র কি? জোরে বলেন কি? মরার মালিক কে? যাকে কেউ বাঁচাইতে পারে না তাকে কে বাঁচাইতে পারেন? আগুনের ভিতর থেকে বাঁচাইতে পারেন কে? পানির ভিতর থেকে বাঁচাইতে পারেন কে? কিন্তু ওরা সিদ্ধান্ত নিছে না, পরীক্ষা নেই, পরীক্ষায় পাস না করলে যুবকের হত্যা করা হবে। যুবকেরা কয়, ঠিক আছে পাদ্রী, অনুমতি দিয়ে দিলাম, আপনি একটু পরীক্ষা নেন। গোটা প্যান্ডেল স্তব্ধ হয়ে গেছে, দেখি মুসলমানের পোলার কি পরীক্ষা নেয়, কি জবাব দেয়। পাদ্রী ডাক ডেকে, মুসলমানের পোলা দাঁড়াও, দাঁড়াও। এই কথা বলার পর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকে চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয়, মালিক আমি আসি নাই, আপনি আমারে পাঠাইছেন। আমি তো ঘুমিয়েছিলাম, আপনি আমারে পাঠাইছেন। আল্লাহ, আমি তো আসি নাই। ওরা তো এখন আমারে চিন্না ফেলাইবে, ঘোষণা দিছে আমাকে হত্যা করে ফেলাইব। তবে আল্লাহ এখন আমার দাঁড়াইতে বলতেছে, আমি দাঁড়াইলে তো সবাই চিনবে আমি সেই মুসলমানের পোলা। তবে আল্লাহ, আমার একটা বিশ্বাস আছে, আমার একটা বিশ্বাস, আপনি যেহেতু আমাকে পাঠাইছেন, আপনি আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার খ্রিস্টান বাগদাদী ডাক ডেকে, জুনায়েদ তুমি এখানে আসছো, তুমি মুসলমান, এখানে মুসলমান আসা এলাও না, অনুমতি নাই। কিন্তু জুনায়েদ বাগদাদী কোনো কথা বলে না, কথা বলে না, কারণ পাঠাইছে কি? এবার কয়, যে তুই আসছো, তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তোমাকে ছেড়ে দিব, জানে বাঁচিয়ে দিব। আর যদি জবাব না দাও তোমাকে আজ সবার সামনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। জুনায়েদ বাগদাদী কয়, কি প্রশ্ন করবেন করেন। এবার বাগদাদী কয়, 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমার হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও জান্নাতে নাকি তোমাদের আল্লাহ তোমাদেরকে 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা। তোমরা বয়ান দাও জান্নাতে পেশাব পায়খানা হবে না। যদি পেশাব পায়খানা না হয়, আমার প্রশ্ন, খানা গুলা যাবে কই? কয়টা প্রশ্ন করছে? জোরে বলেন কয়টা? জুনায়েদ বাগদাদী আসমানের দিকে তাকিয়ে, মালিক, ও দয়ার মালিক, আমি তো আসি নাই, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ, আপনি পাঠাইছেন আল্লাহ। 3টা প্রশ্নের জবাব একটা আমার জানা নাই, তবে আল্লাহ আমার বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। وعلى ربهم يتوكلون। রাস্তে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুমিন যারা হবে
তাদের 3 নম্বর গুণ হবে তারা ভরসা করবে কার? জুনাইদ বাগদাদি কার ভরসা করছেন? আল্লাহ কই জুনাইদ চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহর উপর যেহেতু ভরসা করেছ, আমি আল্লাহ এখন এই মুহূর্তে 3টা প্রশ্নের জবাব কুদরতি ভাবে তোমার সিনার ভিতরে ঢুকাইয়া দিলাম। জুনাইদ বাগদাদি 1 কদম 2 কদম করে করে স্টেজে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ডাক ডাকে বাদরি, যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? কয় যে জবাব দেয় সে বড়। কয় তাইলে আপনি এই চেয়ার থেকে নিচে নেমে বসেন, আপনার চেয়ারের মধ্যে আমাকে বসতে দেন। আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদি বলে 1 নম্বর প্রশ্ন কি করছিলেন? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? চলবে বয়ান? 11:30 তো বাজে গেছে গা। হ্যাঁ, চলার পক্ষে কারা কারা দেখি? নারে তাকবীর, হাত নামান। চলবে তাইলে ভাইরা আমার? এবার ডাক দেখায় পাদ্রী কি প্রশ্ন করছিলেন? কি প্রশ্ন করছিলেন? বলে 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী লেখা পড়া জানেননি। আল্লাহু আকবার বলেন। পাদ্রী কয় কে রে? আমি এত বড় পাদ্রী হইছি, লেখাপড়া না করে নাকি? কয় মেজাজ গরম করেন না, অঙ্ক পারেননি? অঙ্ক পারি, ইংরেজি পারি, আরবিও পারি। যদি অঙ্ক পারেন তাইলে 10 থেকে নিচের দিকে গণেন। আপনি গণেন 10, 9, 8, 7, 5, 6। 6 পরে কত? দেখলাম যে আপনারা কি সচেতন আছেন কিনা, বলেন কত? 5। বলেন কত? 3, 2, 1। এবার পাদ্রী কয় জুনাইদকে সামনে যাও। পাদ্রী কয় সামনে তো 1-এর আগে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয় না রে পাদ্রী, সামনে যা। কয় সামনে যাওয়ার ক্ষমতা নাই, কারণ 1-এর আগে কিচ্ছু নাই। জুনাইদ বাগদাদি কয় শোন পাদ্রী, এই অঙ্ক তো বানাইছে দুনিয়ার মানুষ, আর আমার এই অঙ্কের 1-এর আগে কিচ্ছু নাই। আমার আল্লাহ তো 1400 বছর আগে জানাই দিয়েছে কোরআনের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে আল্লাহ আমি এক। এই 1-এর আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহ তো এক, আমার আল্লাহর আগেও কেউ নাই। নারে তাকবীর। এবার দ্বিতীয় জবাব দাও। 2 নম্বর প্রশ্ন জবাব নেই। ও পাদ্রী, 2 নম্বর প্রশ্নের জবাব নেওয়ার আগে একটা মোমবাতির ব্যবস্থা করো। মোমবাতির ব্যবস্থা হয়ে গেল, মোম জ্বালানো হয়ে গেল। পাদ্রী আপনার কাছে জানতে চাই মোমের আলোটা কোন দিকে যায়? পাদ্রী কয় চতুর্দিকে যায়। জুনাইদ বাগদাদি কয় তো আমার জন্য সহজ হয়ে গেছে। এরে পাদ্রী, এই মোমের আলো যেমন একসাথে এক টাইমে চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকায় আছে। এবার 3 নম্বরটা জবাব দাও। জুনাইদ বাগদাদিকে পাদ্রী কি প্রশ্ন করেছিলেন? বলে জান্নাতে নাকি তোমাদেরকে 70,000 প্লেট খানা দেওয়া হবে, আর তোমরা সব খাইবা, কিন্তু পেশাব পায়খানা হবে না। তাহলে খানা যাবে কই? জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী রে, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে জানতে চাই আপনি কি মার গর্ভ দিয়া জমিনে আইছেননি? পাদ্রী কয় আমি তো দূরের কথা, আব্বাজান আম্মাজান হাওয়া আদম 2 জন ছাড়া সবাই তো মার গর্ভ দিয়া দুনিয়া আইছি। এবার ডাক দেখে, পাদ্রী দুনিয়া যদি মার গর্ভ দিয়ে আইসা থাকেন, শুনেন শুনেন শুনেন, মায়ের গর্ভে সন্তান আসার পরে 4 মাস 10 দিন পরে আল্লাহ সন্তানের ভিতরে রূহ মুবারক ঢুকায় দেন। আল্লাহু আকবার। রূহ মুবারক ঢুকানোর পর সন্তানটা আবার নাড়াচাড়া করা আরম্ভ করে মায়ের পেটে। ওই দিন থেকে সন্তানের খাবারের প্রয়োজন হয়। পাদ্রী আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তানের খানা খাওয়ানোর ক্ষমতা কোনো ডাক্তারের দেয় নাই।
ইঞ্জিনিয়ারের দেয় নাই, কবিরাজের দেয় নাই, কোন বিজ্ঞানীদের দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়া, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া, মায় যেই খানাগুলা খায় ওই খানা খাওয়া সন্তানের মায়ের গর্ভ আল্লাহ বড় বানায়। আল্লাহু আকবার। এরে বাদরি শোনো, ডাক্তারি গবেষণা অনুযায়ী, রিসার্চ অনুযায়ী কোন সন্তান মায়ের গর্ভে পেশাবও করে না, পায়খানাও করে না। মায়ের গর্ভে যদি কোনো সন্তান পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, ওই সন্তানটা মায়ের গর্ভেই মারা যায়। এটা ডাক্তারি গবেষণা। ও বাদরি শোনো, প্রশ্নের জবাব দেওয়ার আগে জানতে চাই, সন্তানের যে আল্লাহ 6 মাস মায়ের পেটে খানা খাওয়ায়, সন্তান তো পেশাব করে না, পায়খানাও করে না, তাইলে খানাগুলা যায় কই? পাদ্রী আবার বেকায়দায় বলে গেছে। অনেক সময় এদিক সেদিক করে দেখে কোনো জবাব নাই। আল্লাহু আকবার বলেন। এবার আস্তে কিনা কয়, জুনাইদ মায়ের গর্ভের খানা কই যায় তা আল্লাহ জানে। এবার জুনাইদ বাগদাদিকে বাদরি শোনো, এই তো আমার জন্য সহজ হয়ে গেছে, এই তো আমার জন্য সহজ। জান্নাতে 70,000 প্লেট খানা আল্লাহ দিবে, এটা সত্য, আমরা খামু, এটাও সত্য। জান্নাতে পেশাব পায়খানা হবে না, এটাও কোরআন হাদিস দিয়ে দলিল। তবে বাদরি শোন, খানা যাবে কই এটা জানি আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার দেখ বাদরি প্রশ্নের জবাব পাইছেন নি? তিনোটার পাইছি। জুনাইদ বাগদাদি ডাক দেখে, বাদরি এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়টা? হাজার হাজার খ্রিস্টান মুসলমান কয়জন? সবাই কয় না রে, কিন্তু ভরসা কার? আয় সবাই করেন, বেশি করে করেন। 3টা করতে পারবেন। কয়টা? 3টা। যেহেতু 3টা জবাব দিচ্ছেন, খ্রিস্টানরাই বলতেছে করেন, বেশি করে করেন, কারণ 3টা জবাব দিচ্ছেন, 3টা করার অধিকার। কয় না, মুসলমান বেশি প্রশ্ন করেন, একটা প্রশ্ন করব। সবাই করেন, স্লোগান উঠে গেছে। এবার ডাক দেখে, বাদরি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, বলেন তো জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বাদরি কোনো কথা কয় না। ধীরে ধীরে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। একটা খ্রিস্টান যুবক দাঁড়ায় কয়, পাদ্রী কেন জবাব দেন না? মুসলমানের পোলারে 3টা প্রশ্ন করছেন, বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে, আপনি কেন জবাব দেন না? জবাব যদি আজকে না দিতে পারেন, আমাদের ইজ্জত যদি নষ্ট করেন, সম্মান নষ্ট করেন, তাইলে জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব আজকে আমরা বাইর কইরা ফেলামু। আরেকটা খ্রিস্টান যুবক দ্বারা একেবারে জবাব দেন। জবাব কেন দেন না? 3টা প্রশ্ন করছেন, আমাদের সামনে জবাব দিয়ে দিল মুসলমানের পোলায়। আর আপনার একটা প্রশ্ন করছে, জবাব কেন দেন না? যদি না দেন, জীবনে যত হাদিয়ার বস্তা দিছি সব বাইর করে ফেলামু আজকে। মাঠের থেকে স্লোগান, জবাব দেন। পাদ্রী ডাকবে, কই শোনো, আমি যদি মানি তোমরা মানবানি। কেন মানবো না? বছর আপনি একদিন বয়ান দিয়ে যান, আমরা সারা বছর আপনার বয়ানের উপর আমল করি, কেন মানবো না? এবার ডাক দেখে, যদি মানো তাইলে সবাই আমার সাথে পড়ো, জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার খ্রিস্টান পাদ্রী সহকারে এক জায়গায় কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে ভরসা। জোরে বলেন।